কিছু ট্রিপ থাকে যেগুলো শুধু ট্যুর না, পুরো একটা মুভি। আর এই ট্রিপটা একদম ফুল অন ব্লকবাস্টার। আছে অ্যাডভেঞ্চার, আছে ড্রামা, আর মাঝে মাঝে এমন কিছু ঘটনা যে নিজেই হাসতে হাসতে শেষ। আমাদের জার্নি শুরু বাংলাদেশ থেকে। ডেস্টিনেশন প্রথমে স্বপ্নের মালদ্বীপ, তারপর শ্রীলঙ্কা। শুনতে কতটা চাকচিক্য লাগছে, তাই না? কিন্তু বাস্তবে গল্পটা একটু অন্যরকম। এয়ারপোর্টে ঢোকার পর থেকেই শুরু নানান রকমের কোশ্চেন। ভাই, কোথায় যাচ্ছেন? কতদিন থাকবেন? রিটার্ন টিকিট আছে তো? হোটেল বুকিং আছে তো? নানান রকমের কোশ্চেন। একদিকে টেনশন আর একদিকে এক্সাইটমেন্ট। মনে হচ্ছিল ইমিগ্রেশন পার না করলে ট্যুরই শুরু হবে না। চেক ইন, বোর্ডিং সব শেষ করে যখন প্লেনে বসলাম, তখন মনে হলো, আচ্ছা, আসলে কি মালদ্বীপ যাচ্ছি নাকি এখনো ড্রিমিং? আর তারপর জানালার বাইরে সেই ভিউ, নীল সমুদ্র, ছোট ছোট আইল্যান্ড, এক কথায় চোখ সরানোই দেয়। কিন্তু থামেন, এটা তো শুধু শুরু। এত বড় একটা ইন্টারন্যাশনাল ট্যুর এক ভিডিওতে শেষ করা ইম্পসিবল। তাই আজকে থাকছে শুধু প্রথমবার বাংলাদেশ থেকে মালদ্বীপ পৌঁছানোর সব গল্প, সব হাসি, টেনশন আর সেই ওয়াও মোমেন্ট গুলো। তো ভাই, সিট বেল্ট বেঁধে নেন, কারণ এই জার্নি শুরু এখনই। সো গুড পিপলস, রাইট নাও আমি এখন আছি মালদ্বীপ। আমি এখন যে জায়গাটাতে আছি এটা মূলত এয়ারপোর্টের অপোজিটে। এখানে যে ফেরিগুলো দেখতে পাচ্ছেন, এই ফেরিগুলোতে করে আপনি যেই বিচে উঠছেন বা যে আইল্যান্ডে উঠছেন সেই আইল্যান্ডে যেতে পারেন। তো আমরা যেহেতু মাফুসি আইল্যান্ডে যাচ্ছি, তো আমরা যে হোটেলে উঠেছি ওই হোটেল থেকেই আমাদেরকে বোট গুলা পাঠাচ্ছে। তো আমরা ওই বোটেই যাব, এর জন্য আমরা অপেক্ষা করছি। তো বোট যখন আসবে আমরা বোটে করেই মাফুসি আইল্যান্ডে চলে যাব আর ওই হোটেলে চেক ইন করবো। তো একটু বসে আছি, আর বসে থাকতে একটা জিনিস খেয়াল করলাম। যখন বাংলাদেশের কক্সবাজার বা সেন্ট মার্টিন যেটাই বলেন, ওই জায়গার পানিগুলা যেরকম দেখেছি অনেক ময়লা আবর্জনা দিয়ে ভর্তি, বাট এখানকার একদম একদম স্বচ্ছ, একদম পরিষ্কার। এখানে বসে থাকতে ভালো লাগছে, মনে হচ্ছে যে এখানেই বসে থাকি। তারপর কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের সেই বোট চলে আসে, আর আমরা সেই বোটে করে মাফুসির উদ্দেশ্যে রওনা করি। আপনারা যদি এই বোটে করে যেতে চান, সেক্ষেত্রে পার পার্সন $25 করে গুনতে হবে। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে মাফুসি চলে আসলাম নিজেই বুঝতে পারিনি। চলে আসার পরে দেখি ও হোটেল থেকে আমাদের রিসিভ করার জন্য একটা কি বলে একটা গাড়ি পাঠিয়েছে। সেই গাড়িতে করে আমরা হোটেলে চলে যাই। আর হোটেলে গিয়েই দেখি যে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল মূলত ওয়াটারমেলন জুস। আমরা জুসটা খেয়ে চেক ইন করে রুমে চলে যাই। খুব টায়ার্ড ছিলাম যেহেতু, রুমে গিয়েই রেস্ট করি। রেস্ট করার পরে আমরা ডিনারের জন্য বের হয়ে যাই। সো গুড পিপলস, মালদ্বীপ আসার পর খাবার দাবার একটু প্রবলেম হচ্ছিল। প্লেনেও যে খাবারটা খেয়েছিলাম, খাবারটা খেয়ে আসলে একদমই তৃপ্তি হয়নি। প্লাস আসার পরে লাঞ্চে যে খাবারটা খেয়েছিলাম সেই খাবারটাও একদমই আমার কাছে ভালো লাগেনি। তো এইখানে এসে তানজিম রেস্তোরাঁ নামে একটা রেস্তোরাঁ আছে, সবাই এটাই প্রেফার করেছে। তো এই রেস্তোরাঁয় এসে আসলে বাংলা খাবার পেয়েছি। এখানে আমি চিকেন কারি নিয়েছি, ডালের কারি, ভর্তা, ভাত। ডাল কারিটা আছে অ্যাজ ইউজুয়াল, আর এটার একটু এটা একটু ট্রাই করে দেখি। জাস্ট আমি একটু একটু ট্রাই করছি, যেন ভিডিওটা বড় না হয়। হুম। সো আপনারা যদি চান আপনারা এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন এবং খেতেই পারেন। আমাদের হোটেল থেকেই আমাদের বলেছিল তারা আমাদের কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস দেবে। বাট আমি ওদের যখন মেনুটা দেখলাম, অ্যাক্টিভিটিস মেনুটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তো ভাবলাম যে আমি বেটার কোনো জায়গায় যাই। তো আমি একটা জায়গায় গিয়েছি, আমার ওদের সার্ভিসটা বেস্ট মনে হয়েছে। হোল মালদ্বীপের ভিতরে বা মাহফুসি আইল্যান্ডের ভিতরে আমার কাছে এই সার্ভিসটা বেস্ট মনে হয়েছে। এর জন্য আমি এই সার্ভিসটাই নিয়ে নিই। আমি এখন আছি কাফু এক্সপ্লোরার, একটা অ্যাক্টিভিটিস শপ বা লাইক যেটাই বলে। তো এখানে এসে আমরা মূলত কিছু অ্যাক্টিভিটিস নিয়েছি। কালকে সারা দিনের একটা ডে ট্যুর প্যাকেজ নিয়েছি। তো এখানে যে আমরা আমরা যেই প্যাকেজটা নিয়েছি, এই প্যাকেজে কি কি আছে এটা আমি এখন বলছি না, কালকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আজকের এই প্যাকেজে কি কি আছে। তো কিছু বাঙালি ভাইও আছে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সজীব। মোহাম্মদ সজীব ভাই আছে। তো সজীব ভাইয়ের সাথে পরিচয়, সজীব ভাই অনেক হেল্প করেছে।
সজীব ভাই হেল্প করার ফলে আমাদেরকে $5 ডিসকাউন্ট দিয়েছে। তো আমরা কি কি অ্যাক্টিভিটিস সেটা যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিসই আছে, সাথে পানির নিচে যে ওয়াটার ফটোশুট সবকিছু এটার ভিতরে ইনক্লুডেড, শুধু ড্রোন যেই ফুটেজটা ওইটা এর ভিতরে ইনক্লুডেড না। সো আপনারা যদি কখনো মাহফুসি আইল্যান্ড আসেন বা আপনারা চাচ্ছেন যে খুব ভালো সার্ভিস, আমি যদিও এখনো সার্ভিস নেইনি, তবে শুনেছি আশেপাশে সবার কাছ থেকে শুনেছি এখানকার সার্ভিস নাকি অনেক ভালো। তো আপনারা যদি চান এই এই শোপ অর লাইক আসতেই পারেন, এসে আপনারা অ্যাক্টিভিটিসগুলো নিতে পারেন এবং আপনার ভ্রমণটা আরো সুন্দর করতে পারেন।